নমস্কার, চাঁদের পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি চাঁদ। আজকে আমি বানিয়ে দেখাবো এক দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপি। আর আজকের রেসিপি হবে চিড়ের পোলাও। এই রেসিপিটা টেস্টি, পুষ্টিকর ও স্বাস্থ্যকর ও ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত একটি রেসিপি। এই চিড়ের পোলাও কম সময়ে অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, খুব তাড়াতাড়ি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটাপট শুরু করি। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম, 30 গ্রাম মতো কিশমিশ, 1 কাপ কুচনো পেঁয়াজ, 1 কাপ থেকে একটু বেশি গাজর কুচনো, নিয়ে নিয়েছি লাফা 3 থেকে 4টে, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পরিমাণে 70 থেকে 80 গ্রাম, আর নিয়ে নিয়েছি চিড়া ওজনে 150 গ্রাম। প্রথমে চিড়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ চিড়ে থেকে চিড়ের সাদা ভাবটা না বেরিয়ে যাচ্ছে। এখানে চিড়েটাকে 2 থেকে 3 বার জল ছেঁকে ধুয়ে নিতে হবে। চিড়াও ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা লবণ আর 2 থেকে 3 চামচ মতো চিনি। এতে চিড়াটাও অনেক ঝরঝরে থাকে আর পোলাওয়ের টেস্টটাও অনেক ভালো আছে। এবার এই সবগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম। এখানে কাজুটাকে বেশি লাল করে ফ্রাই করা যাবে না, একটু সামান্য জাস্ট করলেই হয়ে যাবে। কাজুটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে একটু ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ এর কালারটা হালকা চেঞ্জ হয়ে না যাচ্ছে। এখানে অতি অবশ্যই উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। নাড়তে নাড়তে ঠিক এই প্রসেসে হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো কারি পাতা, সঙ্গে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে কিছু লবণ। এবার একসাথে সব উপকরণগুলোকে একবারে ভালো করে নাড়িয়ে নেব। নাড়তে নাড়তে ঠিক এই প্রসেসে হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ও কেটে রাখা বাকি সবজিগুলো ধাপে ধাপে দিয়ে সব সবজিগুলোকে ওই তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো একটু ভালো করে 5 থেকে 7 মিনিট ধরে। সবজিটা নাড়তে নাড়তে ঠিক এই প্রসেসে হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণে জল, দিয়ে এটাকে কুক করে নেব 5 থেকে 7 মিনিট। সবজিগুলো প্রায় ভালোভাবে কুক হয়ে এসেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দেবো ধাপে ধাপে বাকি উপকরণগুলোকে। এবার অ্যাড করে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে কিছু হলুদ আর 1 চিমটে মতো ফুড কালার। অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা কাজু বাদাম ও 30 গ্রাম মতো কিশমিশ, দিয়ে আবারও সব উপকরণগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব।
নাড়তে নাড়তে ঠিক এই প্রসেসে হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিড়ে। দিয়ে সব উপকরণগুলোকে একবারে ভালোভাবে মিশিয়ে নেব এই চিড়ের মধ্যে। দিয়ে অনবরত নাড়তে থাকবো 2 থেকে 3 মিনিট। এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু লেবুর রস অ্যাড করতে পারেন, বাট আমি এখানে এটা করিনি। এখানে আপনারা লেবুর রসটি অ্যাড করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার নিয়ে চলে আসছি পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।